إن الحمد لله الذي كرم وعلمه بيانا لسانا يعلم فسبحان الذي لا يحصى امتنانه ولا باللسان نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সম্ভব হলে আমার সাথে জবান ছেড়ে পড়ে নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درد إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে কখনো কি আর সোনালি জামানায় কখনো কি আর সোনালি জামানায় ওমরের যুগ ফিরে
আসবে আর কত রক্ত ঝরবে আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে কেন এত বিধবা হলো যে নারী কি পাপে মায়ের বুক হলো যে খালি কথা বলেন ঠিক কিনা কেন এত বিধবা হলো যে নারী কি পাপে মায়ের বুক হলো যে খালি না জানি কত কাল স্বজন হারানো জল না জানি কত কাল স্বজন হারানো জল তরণীর বাগে জবানে কাঁদবে আর কত মানুষ মরবে আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে আলহামদুলিল্লাহ আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহান প্রভু যে মহান সত্তা যে মহান সৃষ্টিকারক যে মহান প্রতিপালক যে মহান আল্লাহ জাল্লা শানুহু আজকে রজনীতে দুনিয়াবি বিভিন্ন কাজের মাঝখান থেকে পারি করে নিয়ে কোরআনের আলোচনা শোনার জন্য তৌফিক ইনায়েত করলেন সেই মহান মনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথহারা মানুষদেরকে পথ দেখিয়ে দেওয়ার জন্য এসেছিলেন অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য এসেছিলেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য এসেছিলেন আয়ামে জাহিলিয়াত অর্থাৎ অন্ধকারের যুগ থেকে বর্বরতার যুগ থেকে সোনালী একটি যুগ উপহার দিতে এসেছিলেন তিনি আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত প্রিয় উপস্থিতি এখনো কি কোরআনের আলোচনা শোনা বন্ধ আছে বাধা আছে কোন নিষেধাজ্ঞা আছে কিন্তু তারপরও মানুষগুলো অবহেলা অলসতা করে কোরআনের মাহফিলে আসে না কথা বলেন ঠিক কি না আমরা যখন বিভিন্ন ময়দানে কোরআনের আলোচনা করার জন্য গিয়েছিলাম এক শ্রেণীর মানুষেরা রক্তরাঙ্গা চোখ দিয়ে তাকিয়ে আমাদেরকে বলতো হুজুর ওয়াজ যা করেন করেন কিন্তু একটু ভেবে দেখেন এলাকাটা কার আপনারাই বলুন আপনি কাকে ভয় দেখান আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খুশির জন্য নমরুদের অগ্নিকুণ্ডে পড়তে রাজি আমরা সেই ইব্রাহিমের সন্তান আপনি কাকে ভয় দেখান আমরা মা হাজরার সন্তান যে মা হাজরা আলাইহিস সালাম আল্লাহর খুশির জন্য ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতে রাজি আপনি কাকে ভয় দেখান আমরা সেই ইসমাঈলের ভাই যে ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর খুশির জন্য ছুরির নিচে জবাই হইতে রাজি বিধায় কোন কাফির মুশরিকদের চোখ রাঙ্গানাতে কোন বাতিলের চোখ রাঙ্গানাতে আল্লাহর দেওয়া কোরআনের হক কথা বলা বন্ধ হবে না কথা বলেন ঠিক কি না আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ এখনো যারা কোরআনের মাহফিলে বসতে পারেননি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের পরিচয় দিতে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم
ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা মুমিন মুত্তাকিন ঈমানদার বান্দা বান্দি হবে তাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারিত হলে তাদের গা শিউরে উঠবে এবং তাদের হৃদয় কম্পিত হতে থাকবে। আয়াতুহু, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের তিলাওয়াত করলেন, যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের ঈমানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দিবেন, তাদের ঈমানগুলো আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী বাণী পবিত্র কোরআনুল সহ আসমানি কিতাব 104 খানার মধ্য থেকে পবিত্র কোরআনুল কারীম হচ্ছে সর্বকিতাব। পৃথিবীর অসংখ্য কিতাবাদিদের মধ্য থেকে একটি কিতাব হচ্ছে সম্মানিত, একটি কিতাব হচ্ছে শ্রেষ্ঠ, একটি কিতাব হচ্ছে মর্যাদাপূর্ণ কিতাব, সেটা হচ্ছে ঐশী বাণী পবিত্র কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? এই পবিত্র কোরআনুল কারীম আপনার আমার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বছর যাবত নাজিল হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বিদায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আসার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এই ঐশী বাণী পবিত্র কোরআনুল কারীম যেরকম সম্মানিত, এই কোরআনুল কারীম শুনতে হলে এর একটা বৈশিষ্ট্য আছে কি নাই? এর একটা বৈশিষ্ট্য আছে, আর একটা মর্যাদা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের মধ্যে তোমাদের সামনে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী বাণী পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, সেই জায়গার মধ্যে, সেই স্থানের মধ্যে চুপ করে নিস্তব্ধভাবে একেবারে কানগুলো খাড়া করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াতগুলো শুনতে থাকো। আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ। যারা এই পবিত্র কোরআনুল কারীম শুনতে ভালোবাসেন না, যাদেরকে ভালো লাগে না, যারা পছন্দ করে না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাকা ওয়া নাহশুরু লাহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার এই সম্মিলিত কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা এই কোরআন শুনবে না, পড়বে না, বুঝবে না, মানবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শাস্তি রেখেছি 3টা। জোরে বলেন কয়টা? শাস্তি রেখেছে 3টা। ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা, মুফাসসিরিন কিরাম ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কার ব্যাখ্যা লিখেছেন 2টা। 1 নম্বর হলো তার এই পৃথিবীর জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দিবেন। 2 নম্বর শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের জীবনকে সংকীর্ণ করে দিবেন। এবং অন্য রিওয়ায়াতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাদেরকে অন্ধ অবস্থায় তুলবেন। আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মেনে চলে না, যারা কোরআনকে ভালোবাসে না, যারা কোরআনের প্রসার ঘটাতে দেয় না, যারা কোরআনের প্রসার করতে দেয় না, যারা বাধা প্রদান করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا
تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون الله رب العالمين বলেন وقال الذين كفروا كفرا অনুসারীরা লা তাসমাউ কখনো না আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কুরআন তোরা শুনতে যেও না লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাজলিবুন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কুরআন তোমরা শুনতে যেও না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআন তেলাওয়াত করতেন কাফির মুশরিকরা ইহুদি নাসারার সেই স্থানের মধ্যে তারা শীষ দিচ্ছিল, ঢোল তবলা বাজাচ্ছিল, তারা হট্টগোল সৃষ্টি করছিল যাতে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পড়তে অসুবিধা হয়, কোরআন পড়া বন্ধ করে দেয়। এজন্য তারা এরকম সৃষ্টি করেছিল। আজকে সমাজের মধ্যে আমরা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, কিন্তু আমার যতটুকু মনে হয় আমরা কোরআনকে ভালোবাসি না, কোরআনকে আমরা সম্মান করি না। কারণটা হচ্ছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা কোরআন পছন্দ করত না, কিন্তু তারা কোরআন শুনতে ভালোবাসতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের মধ্যে মক্কা নগরীতে কোরআন তেলাওয়াত করত, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সারা রাত ধরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শ্রবণ করতেন। কিন্তু আজকে সমাজের মধ্যে তাদের তুলনায় আমরা অধিক হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ। এই কোরআনুল কারীম আপনি কেন শুনবেন এবং কেন পড়বেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে পৃথিবীর সব কিছু দিয়েছেন, আসমান, জমিন, পাহাড়, পর্বত, সাগর, নদী, গাছপালা, এমনকি মাটির তরেল, মাটির উপরে যা কিছু রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে সব কিছুই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কিতাব আমার নবীজির উপর নাজিল করলাম যা দুনিয়াবাসীর জন্য, যা গোটা পৃথিবীর মানুষের জন্য যা কিছু দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারীমের ভিতরে খুলে খুলে বয়ান করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা দিলেন, সূরাতুল বাকারা। গভীর নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিলেন, সূরাতুল নামল, মৌমাছির নামে একটা সূরা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা দিলেন, সূরাতুল হাদীদ, লোহার নামেও একটা সূরা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা দিলেন, নারীদের ব্যাপারে একটা সূরা দিলেন, সূরাতুন নিসা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা দিলেন, জিন জাতিদের ব্যাপারে একটা সূরা দিলেন, সূরাতুল জিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত কিছু 30 পারা কোরআনুল কারীমের ভিতরে লিপিবদ্ধ করেছেন। এই কোরআনুল কারীমের ভিতরে সায়েন্সের কথা আছে, আর্টসের কথা আছে, ভূগোলের কথা আছে, পদার্থ বিজ্ঞানের কথা আছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের ভিতরে এমন কোন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বাদ দেয়নি। আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ। এই কোরআনুল কারীম
যদি আপনি মেনে চলেন, সমাজ জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্র জীবন, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, পার্লামেন্ট থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত জীবনের সর্বহালতে, সর্ব অবস্থায় যদি আপনি এই কোরআনুল কারীম যদি আপনি মেনে চলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সমাজ জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্র জীবন, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, পার্লামেন্ট থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত জীবনের সর্বহালতে, সর্ব অবস্থায় যদি আমার কোরআনের বিধান চালু করে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় থাকবে না। কিসের ভয়? সন্ত্রাসের ভয়, জিনা ব্যভিচারের ভয়, খুন গুমের ভয়, হত্যার ভয়, কোনো কিছুই থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো চিন্তাও থাকবে না। কিসের চিন্তা? খাওয়া পরা, চিকিৎসা, বাসস্থান, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে গ্যারান্টি দিয়েছেন। তাহলে এই কোরআনুল কারীম মেনে চলার দরকার আছে কি নাই? কারা কারা মেনে চলবেন একটু তো হাত তুলে দেখান। যদি আমরা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যদি আমরা এই কোরআনের বিধান চালু করতে পাই, তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো ভীতি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা এই পৃথিবীর মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি এই পৃথিবীর মধ্যে কোরআনের বিধান যদি মেনে চলো, সমাজ জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্র জীবন, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা শুরু করে তোমরা যদি এই কোরআনের বিধান, কোরআনের আইন মেনে চলো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের উপরে, আসমান এবং জমিনের উপরে যা কিছু আছে, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত এবং বরকত দিয়ে পরিপূর্ণ করে দেবেন। আমার মুসলমান ভাইরা একটু গভীর মনোযোগ। অনেক লোক বলে, হুজুর প্রতিদিন তাফসীর মাহফিল হয়, মানুষ কেন হেদায়েত হয় না? নামাজি কেন বাড়ে না? রোজাদার কেন বাড়ে না? ভালো লোক, সৎ মানুষ কেন বাড়ে না? হেদায়েতের মালিক কে বলেন? হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হেদায়েত দেব সে হেদায়েত প্রাপ্ত হবে। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, যদি তাদেরকে পীর বুজুর্গ ওলি আবদার যদি তাদেরকে হেদায়েতের পথ দেখায়, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদের হেদায়েতের পথ মঞ্জুর না করি, তাহলে কশিন কালো তারা হেদায়েত পাবে না।